নজর রাখবো পরবর্তী খবরে। এসআইআর ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আত্মহত্যার চেষ্টা মামের। সোমবার এসএসকেএম এ মৃত্যু মায়ের। হুগলির ধনিয়াখালীর বাসিন্দা মৃত আশা সোরেন। আশার 6 বছরের মেয়েও চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এই প্রক্রিয়াতেই কিন্তু বারংবার আমরা দেখছি যে মৃত্যুর খবর সামনে আসছে। আর এবার আত্মহত্যার চেষ্টা করলেন মা মেয়ে। তাদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। মৃত্যু হয়েছে মায়ের এবং 6 বছর বয়সী মেয়ের। তিনি ইতিমধ্যেই চিকিৎসাধীন। আশা 6 বছরের মেয়ে চিকিৎসাধীন রয়েছে এসএসকেএম হাসপাতালে। এসআইআর ইতিমধ্যেই আমরা জানি যে 4 নভেম্বর থেকেই কিন্তু বিএলওরা বুথ লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন, পাশাপাশি বেশ কিছু নথি তা যাচাই করা হচ্ছে এবং সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে কার্যত দেখা যায় যে এবার আত্মহত্যা করলেন মা মেয়ে। ইতিমধ্যেই মা তিনি কিন্তু মারা গেছেন এবং মেয়ে তিনি গুরুতর অসুস্থ, তিনি চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। এসআইআর ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আত্মহত্যার চেষ্টা মামের। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, আমরা দেখছি যে ভোটার তালিকা নেবের সংশোধনী যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কিন্তু বারংবার আত্মহত্যা মৃত্যুর মতো খবর সামনে আসছে, কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে এমন কি দ্বন্দ্ব তৈরি হলো যার জেরে আত্মহত্যার চেষ্টা করলেন মা মেয়ে দুজনেই এবং মেয়ে সে কিন্তু এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে। তার ঠিক কি পরিস্থিতি, পরিবার কি জানাচ্ছেন? দু নম্বর পঞ্চায়েতের কালা নদী এলাকায় এসআইআর আতঙ্কে মানসিক চাপে 6 বছরের মেয়েকে নিয়ে কীটনাশক খায় এক গৃহবধূ। 8 বছর আগেই হরিপালে বিয়ে হয় আশা সরেনের। পরিবারের দাবি, একদিকে এসআইআর এর গণনা ফর্ম না পাওয়া এবং অন্যদিকে শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক বিচ্ছেদের কারণে তার মানসিক চাপ বাড়ছিল। ফলে শনিবার সকালে 6 বছরের মেয়েকে নিয়ে কীটনাশক খায় ওই 27 বছরের আশা সরেন। শনিবার সকালে ঘটনাটি ঘটে যাওয়ার পরেই স্থানীয়রা দ্রুত মা ও মেয়েকে উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে সেখান থেকে দুজনকেই স্থানান্তরিত করা হয় কলকাতা এসএসকেএম হাসপাতাল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার আশা সরণের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় কিন্তু নেমেছে শোকের ছায়া। দেখো, আশার দাদা অমর মুর্মুর অভিযোগ, বোনের বিয়ের পর থেকে ভোট ছিল শ্বশুর বাড়িতে। 4 বছর আগে পারিবারিক সমস্যার কারণে বোন বাপের বাড়িতে ফিরে আসে। বাপের বাড়ির বাবার এসআইআর ফর্ম এসেছে কিন্তু আশার ফর্ম আসেনি। অনলাইনে করার কথা বলেছিল কিন্তু তাতেও আশা মানেনি, যার ফলে সে মানসিক চাপে এসআইআর সমস্যার জন্যই, যেহেতু ভোটে তার নাম থাকবে না, সে কোথায় যাবে, সেই মানসিক চিন্তা তাকে চাপ বাড়িয়েছিল। ফলে সে বাচ্চাকে কীটনাশক খায় এবং আজ তার মৃত্যু হয়। অনেক ধন্যবাদ দেবেশ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। হুগলির ধনিয়াখালীতে মৃত মারা গেছেন তিনি। আশার 6 বছরের মেয়েও চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। এসআইআর এর ফর্ম ফিল আপের জেরেই কিন্তু এবার আত্মহত্যার চেষ্টা মামের।